भजो रे भैया राम गोविंद हरे, भजो रे भैया राम गोविंद। ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল দীপ সৌরভসের নতুন করে একটা নতুন ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আছি তুমি ভিতরে পিছনে এবং থাম্বনেলে দেখেই হয়তো বুঝতে পেরেছো যে আমি আছি দীঘার জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে আজকে এসেছিলাম অন্য একটা দীঘাতে অন্য একটা কাজে, কিন্তু এখানে এসে একটা অদ্ভুত জিনিস আজকে প্রাপ্তি হলো আমার। দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে এখানে এসে কিন্তু মহাভোগ প্রসাদ নিজে গ্রহণ করতে পারলাম। জগন্নাথ দেবের এই মহাভোগ কিন্তু তোমরাও পেতে পারো। কিভাবে পাবে, কখন পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ব্লগে। তো জগন্নাথ দেবের মহাভোগ কিন্তু দেওয়া হয় প্রতিদিন দুপুর 1টার থেকে। তার জন্য কিন্তু তোমাদেরকে কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ কিভাবে করবে সেটা তোমাদেরকে সব কিছুই বলছি। কুপন সংগ্রহ করতে পারো হচ্ছে এখানে আগের দিন, যেদিন তোমরা ভোগ নিতে চাও তার আগের দিন সারাদিন সকাল 6টার থেকে বিকেল সন্ধে যতক্ষণ পর্যন্ত মন্দির বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কুপন দেওয়া হয়, এবং যেদিন নিতে চাও সেদিনও সকালবেলা দিতে পারো। কিন্তু 12:30 পর থেকে মোটামুটি কুপন শেষ হয়ে যায়, তখন কিন্তু আর কুপন দেওয়া হয় না। তো সেই কুপন কোথায় কীভাবে দেওয়া হচ্ছে তোমরা বিস্তারিত এই ব্লগে দেখে নাও। দেখে তারপরে তোমরা যখন আসবে এই জগন্নাথ মন্দিরে তখন কিন্তু এসে সেটা একবার এক্সপিরিয়েন্স করো। খুব ভালো ভোগ কিন্তু আমি আজকে নিজে খেয়েছি, তো নিজে গ্রহণ করছি। তো সেটা একবার এক্সপিরিয়েন্স করো। এক্সপিরিয়েন্স করে তারপরে তোমরাও দেখবে, তোমরাও আরও 10 জনকে বলবে যেরকম আমি জানাচ্ছি। তো নিজেদের আমাদের পশ্চিমবঙ্গের জগন্নাথ মন্দির নিজেদের একটা ঐতিহ্য বলতে গেলে, যেটা উড়িষ্যায় আছে জগন্নাথ ধাম, সেটা উড়িষ্যায় আছে, কিন্তু আমাদের নিজের জিনিস নিজেদেরই। কিন্তু তোমরা খিচুড়ি বাদে বাকি সমস্ত ভোগ এই বিল্ডিং থেকে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 2 এবং 3 নম্বর গেট। এটা দিয়ে তোমরা এসে এই রাস্তাটা দিয়ে এদিকে যেতে পারো, আর এই দিক হচ্ছে মন্দির। 2 নম্বর গেট থেকে ঢুকে ফার্স্ট যে ডান দিকে রাস্তাটা পড়বে সেই রাস্তাটা ধরে আসলেই কিন্তু তোমরা এই ভোগের বিল্ডিংয়ে পৌঁছাতে পারবে। এটা হচ্ছে 6 নম্বর গেট। এখান থেকে ঢুকে এই যে সামনে মন্দির, মন্দিরের ঠিক এই যে ফার্স্ট যে লেফটে যে টার্নটা নিয়ে এই যে এখান থেকে তোমরা কিন্তু মহাপ্রসাদ পেতে পারো। আবার ওই দিকে এটা হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর গেটটা। ওখান থেকে ঢুকেও কিন্তু তোমাদেরকে আসতে হবে মেনলি এই বিল্ডিংটায়। আর খিচুড়ির জন্য যে জায়গাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে বিল্ডিংটা তোমাদেরকে আগে দেখালাম সেই বিল্ডিংয়ের এই জায়গাটা থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। কুপন দেখিয়ে এখান থেকে প্রসাদ নিতে হয়। এই যে দেখো প্রসাদ নিয়ে যাচ্ছেন একজন। দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম মহাপ্রসাদ দেওয়া হয়। এই যে চারটা দিচ্ছে, এই চারটার মধ্যে কিন্তু সমস্ত মহাপ্রসাদ কখন কি দেওয়া হয় লেখা আছে। তোমরা এদেরকে হোয়াটসঅ্যাপ করে দিলে অথবা ওখান থেকে কুপন কাটলে ওখান থেকে গিয়ে অথবা নিজেদের হোটেলে পর্যন্ত এই মহাপ্রসাদ পেতে পারো। দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম মহাপ্রসাদ দেওয়া হয়। আমি যেহেতু দুপুরের দিকে গেছিলাম তাই আমি দুপুরের মহাপ্রসাদ পেয়েছিলাম। এটা হচ্ছে 100 টাকার মহাপ্রসাদ, যেটা তাতে ভাত, ডাল, 2 রকমের তরকারি আর একটা ড্রাই সুইট রয়েছে, ড্রাই মিষ্টি। এটা হচ্ছে 100 টাকার মহাপ্রসাদ। আর এবার দেখাই তোমাদেরকে 150 টাকার মহাপ্রসাদে। 150 টাকার যে মহাপ্রসাদ তাতে রয়েছে ভাত কিছুটা রয়েছে পোলাও, একটা ভেজ পাকোড়া, তারপর চাটনি, ডাল, 3 রকমের তরকারি, একটা মিক্স ভেজ, একটা হচ্ছে এঁচোড়, একটা হচ্ছে পনিরের তরকারি, সাথে কিন্তু ছিল একটা মিষ্টি পুলিশ সন্দেশ। দারুণ খেতে ছিল, দারুণ। তোমরা কিন্তু খাবার নিয়ে এরকম জায়গাতে বসে আরামে খেয়ে নিতে পারবে, কারণ এই জায়গা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু জলের বোতলটা বাইরের থেকে নিয়ে বেরিও।
একটা কথা বলে দিই যে মহাপ্রসাদ বা মহাভোগের যে কুপন কেটে এখান থেকে যে সংগ্রহ করতে হয়, তোমাদের যে লিস্টটা দিয়েছি না, লিস্টটা তোমরা একটুখানি স্ন্যাপশট নিয়ে রেখো। এই লিস্ট অনুযায়ী তোমাদের যার যে ভোগ পছন্দ সেই ভোগ কিন্তু তোমরা এখানে কুপন কাটতে পারবে, বলে জিজ্ঞেস করে নেবে হবে কি হবে না। হয়তো প্রতিটাই এখান থেকে যেটা বললো প্রতিটাই অ্যাভেলেবেল থাকে প্রতিদিন শেষ না হওয়া পর্যন্ত। তো তোমরা সেই অনুযায়ী বললে এই ভোগ কিন্তু তোমাদের এখানে যে হোটেলে যেখানে থাকবে তোমরা সেখানেও কিন্তু পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের সব দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশনেও দেওয়া থাকছে, তোমরা কিন্তু সেটা দেখে নিও। এখান থেকে দেওয়া হয় খিচুড়ি, কেউ যদি খিচুড়ি নিতে চাও তাহলে তোমরা কুপন কেটে এখান থেকে সংগ্রহ করবে। হোপ আজকের ব্লগটা তোমাদের সবার ভালো লাগলো, জানতে পারলে কীভাবে কি কোথায় তোমাদের মহাপ্রসাদ মহাভোগ তোমরা পাবে। তো সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে দেখলে এবার বলবো একবার যাও। আর জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে। এরকম আরও অনেক ভিডিও ছোটোখাটো তথ্য পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড বাই, আজকের মতো বিদায় নিচ্ছি।